গরুর মাংস রান্নার রেসিপি আমার কাছে অনেকে চেয়েছেন যে আমি কিভাবে মাংস রান্না করি সেই রেসিপিটা শেয়ার করি। তাই আপনাদের উদ্দেশ্যে আজকে আমার রেসিপিটা আমি শেয়ার করে দিলাম। বাই দ্য ওয়ে, আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে। আজকে দেখাবো সবথেকে সহজভাবে পারফেক্ট গরুর মাংস রান্না করা। এভাবে গরুর মাংস রান্না করাটা খুব একটা ঝামেলার মনে হয় না, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা যে আমার রান্নাটা কত বেশি পছন্দ করেন সেটা আসলে আমি বুঝতেই পারি, কারণ আমার প্রত্যেকটা রেসিপি আপনারা অনেক পছন্দ করেন আর অনেক আগ্রহের সাথে রেসিপিটা চান। এজন্য চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সঠিক রেসিপি শেয়ার করার জন্য। ফুল রেসিপিটা দেখতে থাকবেন আর আমার ইলোরা আক্তার ফেসবুক পেজের সাথে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপি সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি রান্নার মূল স্টেপে। এখানে আমি সহজভাবে সবসময় গরুর মাংসটা এভাবে রান্না করে থাকি। গোটা রসুন নিয়েছি, গোটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, তেজপাতা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলা, ডাল, এলাচি, লবঙ্গ, কালো এলাচ আর কিছুটা আস্ত জিরা আর কিছুটা শুকনা মরিচ মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। শুকনা মরিচটা এখানে আমি বাটাটা মাঝামাঝি ইউজ করি, আজকে আমি কেটেই দিয়েছি। যেহেতু এখানে শুকনা মরিচের গুঁড়াটা দিয়েছি এই জন্য আমি কেটে দিয়েছি। রসুন, আদা আর জিরার একটা পেস্ট করে রেখেছিলাম, সেটার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। আর সরিষার তেলের রান্নাটা করলে কিন্তু এর টেস্টটা আরও বেশি হয়। যেহেতু আমি যখন বাসায় কোনো মেহমান আসে তখন কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে না রান্নার ট্রাই করি, কারণ অনেকে সরিষার তেলটা খেতে পারে না। এই জন্য সয়াবিন তেলটা দিয়ে রান্না করছি। আর এখানে আমি 3 কেজি প্লাস গরুর মাংস আছে। এখানে মাংসটাকে খুব ভালো করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। যতটা পারফেক্টলি মাখতে পারবেন আপনার মাংসটা কিন্তু ততটা টেস্ট হবে। খুব ভালো করে এই কাজটা হাতের সাহায্যে করে নিতে হবে। আমি সবসময় গরুর মাংসটা এভাবে মেখে রান্না করি, আর মাংসটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর গরুর মাংসর ভিতরে যে আস্ত মশলাপাতি আমি অ্যাড করলাম, এটা কিন্তু কিচ্ছু আস্ত থাকবে না, সবই কিন্তু গলে ভর্তা হয়ে যাবে। এজন্য বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি এভাবে মাংসটা সবসময় রান্না করি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করলাম না, কারণ মাংসের মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে প্রথমে ভালো মতো কষিয়ে নিব। আর এইভাবে কিন্তু কষাতে কষাতেই মাংসটা আধসিদ্ধ হয়ে যাবে। একটু পানি ইউজ করা যাবে না, পানি ইউজ করলে মাংসের টেস্ট কিন্তু ভালো হবে না। আর অবশ্যই মাংসটা রান্না করার জন্য প্রেসারে না দিয়ে একটু হাঁড়ি কড়াইতে রান্না করার ট্রাই করবেন, তাহলে মাংসের টেস্ট বেটার পাওয়া যাবে। প্রেসারে দিয়ে মাংসের টেস্ট কখনোই আপনি বেটার পাবেন না। যতটা আপনি কষিয়ে কষিয়ে রান্না করবেন মাংসের টেস্ট কিন্তু ততটা ভালো হবে। আমি কষাতে কষাতে অনেকটা পানি কিন্তু মাংসের ভিতরের পানি শুকিয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি আরেকটু কষিয়ে নিব। যখন মাংস থেকে তেলটা ছেড়ে আসবে আর মশলাটা নিচে পড়ে থাকবে, তখন আমি এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করব। আর মশলাটাও কিন্তু অনেকটা গলে গিয়েছে, এখানে কিন্তু আস্ত মশলা দেখাই যাচ্ছে না। আর মাংস রান্নার ক্ষেত্রে আমি সবসময় এভাবে খুব শর্টকাটে রান্না করি, আর রান্নাটাও আমার কাছে খুবই ইজি মনে হয়। আমি এখানে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে মাংসটা রান্না করছি। হাই হিটে দিয়ে মাংসটা রান্না করা যাবে না, তাহলে মাংসটা কিন্তু প্রপারলি কুক হবে না, ভেতরটা শক্ত থেকে যাবে। এজন্যই মিডিয়ামে আঁচে দিয়ে আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করতে দিয়েছি। আর এই সাইডে আমি মাংসের ভেতরে লাস্টে একটা মশলা ইউজ করব, এজন্য আমি গরম মশলা আর কয়েক টুকরা এলাচি আর বেশ কিছুটা জিরা আমি ভেজে গুঁড়া করে নিব। এটা মাংসের লাস্টের পর্যায়ে দিলে মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর এখানে আমি 1 কাপের বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে ভালো করে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করি। পেঁয়াজ বেরেস্তা দিলে পরে মাংসের টেস্ট কিন্তু অনেক বেটার আসে, আর মাংসের মধ্যে খুব সুন্দর একটা পেঁয়াজের একটা স্মেল পাওয়া যায়। অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার জন্য। যে কোনো মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, যে কোনো মাংসতেই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অনেক ভালো লাগে। এদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা শিলপাটাইতে মশলাটাকে খুব মিহি করে বেটে নিচ্ছি। মিহি করে বেটে নিব, একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। আর লাস্ট পর্যায়ে এই গুঁড়ো মশলাটা ইউজ করব, তাহলে মাংসের মধ্যে গরম মশলার একটা খুব সুন্দর একটা স্ট্রং একটা ফ্লেভার আসে। আর আমি কিন্তু রান্নার সময় বেশ কিছুটা গরম মশলা, এলাচ আস্ত দিয়েছি। অনেকে বেটে দেন, আমি বেটে দিই না। যখন রান্না করি তখন আমি আস্ত দিই, লাস্ট পর্যায়ে বাটা মশলাটা ইউজ করি, তাহলে মাংসের কালারটাও সুন্দরভাবে ঠিক থাকে আর মাংসটা খেতেও অনেক ভালো লাগে। আমি খুব মিহি করে 3-4 বার করে এই গুঁড়া মশলাটাকে বেটে নিচ্ছি। মাংসটা দেখে নিব যে এবার কীরকম সিদ্ধ হয়েছে। মাংসটা আমি কিন্তু একদম হাই হিটে রান্না করছি না, হ্যাঁ, মিডিয়াম হিটে রান্না করছি। আর মাংসটা এখন প্রপারলি কুক হয়ে গিয়েছে।
আর মাংসর কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার উপরে আমি কিছুটা ভাজা মশলা, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি সম্পূর্ণটাই এখানে অ্যাড করে দিলাম। আর এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম এখানে সব পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম। এবার মাংসের টেস্টটা কিন্তু বেটার হবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার 5 মিনিট মতো আমি কিছুটা জাল করতে থাকবো। যে মশলাটা অ্যাড করলাম সেই মশলাটা এবার মাংসের মধ্যে সুন্দর মতো ঢুকবে। যারা আমার রেসিপিগুলো চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও এইভাবে বাসায় একবার মাংসটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনার মাংসটা দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আমি এইভাবে মাংসটা রান্না করি, মাংসের গ্রেভিটা কিন্তু একদম তেল ওঠা হয় না, মাংসের গ্রেভিটা ঘন হবে। পোলাও ভাত, সাদা ভাত সব কিছুর সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে এই মাংসটা খেতে দারুণ লাগবে। আমি একটু জাল করে নিচ্ছি, একদম পাতলা ঝোল করব না, এটা একদম ঘন ঘন গ্রেভি টাইপের থাকবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর মাংসটা একদম প্রপারলি সিদ্ধ করে নিব, যে একটু হাত দিলেই মাংসটা ছেড়ে যাবে। আমাদের বাসায় মাংসটা একটু বেশি সিদ্ধ খায়, আপনারা আপনাদের পছন্দ মতো সিদ্ধটা করে নেবেন। আশা করছি আজকের মাংসের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা অবস্থায় মাংসটার লুক কেমন এসেছে দেখিয়ে দিচ্ছি। ইলোরা সহজ রেসিপিতে আজকে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করলাম। আমি গতানুগতিক যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করছি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে আমার অনেক সহজ রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা আমার ইলোরা সহজ রেসিপি চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।